রাজধানীতে ছাত্রী হোস্টেল থেকে মিলল এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ। সকালে জিগাতলা কাঁচাবাজার এলাকার একটি হোস্টেল থেকে জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ। সে এনসিপির মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের পর জানা যাবে প্রকৃত কারণ। মনির হোসেন তপুর রিপোর্ট। চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন জান্নাত আরা রুমি। কখনো স্লোগান মুখর মিছিলে, কখনো লাঠি হাতে রাজপথে আন্দোলন করতে দেখা গেছে তাকে। পরে যোগ দেন জুলাই যোদ্ধাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে। দায়িত্ব পান দলের মহানগর দক্ষিণ সমন্বয়ক কমিটির যুগ্ম সমন্বয়কারীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেলের রুমে পাওয়া গেল জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তার মরদেহ। ছিটকারি লাগানো আর লাইট জ্বলতেছে। এখন আমার একটু ভয় ভয় লাগতেছে। তারপর আমি কি করলাম, দরজা ধাক্কা দিতে বললো, দরজা ধাক্কা দিলাম। পরে অনেক ধাক্কা দেওয়ার পরে খোলে না। পরে যে একটা আস্তে করে একটা দিলাম, এই দরজা এক লাখলাই খুলে গেল। খোলার পরে আমি দেখে আমি সেইটা পড়ে গেছি না কি করছি আমি নিজেও করতে পারি না। দরজা খুলে দেখছি সাথে জ্বলে, ফ্যানের সাথে জ্বলতে আছে। সিগারেট একটা এই যে কইছে যে একজন লোক আইছিল, উপরে বেলে ঝগড়া লাগছে মহিলারা হোস্টেলে। আমি তো গেছি আবার ঠিক আমি এটা লাগা দিয়া আবার হারিয়া এই মহিলারা ফোন দিয়েছি। ফোন দিলে আবার হারা গেছে উপরে আবার আমার আর এই যে প্রশাসনের লোক আইলে এরপরে আমি গেছি, এর আগে আমি যাইনি। হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুমির মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ভোর রাতের দিকে খবর পাওয়ার পরে আমরা এখানে আমাদের টিম ঘটনাস্থলে আসার পরে আমরা ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ পাই এবং এখানকার যে একজন আয়া সে প্রথমে এই বিষয়ে তার মরদেহটি দেখতে পায়। আমরা তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তার পরিবারের দুজন প্রতিনিধি এসছেনও। আমরা আমাদের পরবর্তী যে আইনগত প্রক্রিয়া সেটা আমরা করছি। পোস্টমর্টমের পরেই এটা জানা যাবে। আর আমরা আপনারা যে বিষয়গুলো বলছেন সম্ভাব্য সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সেগুলো যাচাই বাছাই করছি। জান্নাত আরা রুমি পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।